যেই দিন নিরামিষ খেতে হয় সেই দিন সবার মাথায় একই চিন্তা, নিরামিষ দিনে কি রান্না করব, এই চিন্তায় নেই তো সবাই? তাহলে আমি আছি না, চিন্তা করার কোনো কারণ নেই। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া আজকের রেসিপিটা পটল মালাইকারি, খেতে খুবই টেস্টি আর লোভনীয় হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিতে হবে। নারকেল কোরানোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। গরম জল দিয়ে নারকেল এক সাইডে রেখে পটলগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। পটলগুলো পুরো খোসা ছাড়ানো যাবে না, এরকম একটু রেখে দিয়ে তারপরে পটলটা ছাড়িয়ে নিতে হবে। তো মাঝখান থেকে আমি এরকম কাট লাগিয়ে নেব যাতে ভিতরে মশলাগুলো ঢুকতে পারে আর খেতেও খুব টেস্টি লাগে। তো পটলগুলো কাটা হয়ে গেলে ধুয়ে রেখে দেবো এক সাইডে। পটলের মালাইকারি বানানোর জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো। একটা মিক্সির জারে দিয়ে দেবো 10-12টো কাজু বাদাম, এক মুঠি কিশমিশ, 5টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষে তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবে এর মধ্যে পটল, অল্প একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা তোমরা যদি চাও আলু দিয়েও করতে পারো, তবে আমি আলু ছাড়াই রান্নাটা করব। পটলগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাইচি লং দারচিনি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট। মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালার আনার জন্যে। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, এই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি। তোমরা যদি চাও তাহলে দিতে পারো। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজি করে রাখা পটল। পটল দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ। সবগুলো উপকরণ আবার ভালো করে মিলিয়ে নিতে হবে। পটলের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি লাগে, এর জন্য আমি চিনি দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনি না দিয়েও রান্নাটা করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে যখন ঝোলটা অর্ধেক শুকিয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পটলের মালাইকারি। আমি এই রেসিপিতে নারকেলের দুধ দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে গরুর দুধ দিয়েও রান্নাটা করতে পারো। রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দিয়ে তোমরা খেতে পারো। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট মে লিখে অবশ্যই জানিও। টাটা।